আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আগের একটা ভিডিওতে বলছিলাম যে এই বাইকটার একটা রিভিউ নিয়ে আসব, যে এটার একটা হ্যান্ডেল চেঞ্জ হয়েছে, যে R15 ভার্সন 2 এর যে হ্যান্ডেলটা লাগানো হয়েছে, বাইক ইনস্টল করা হয়েছে, সেটা দেখানোর জন্য। আর তখন বাইকে স্টিকার করা ছিল, আর এখন বাইক থেকে স্টিকারটা তুলে ফেলা হয়েছে, মানে নতুন একটা গ্রাফিক্স করার জন্য রেড কালার স্টিকারটা তুলে ফেলা হয়েছে, যে কারণে বাইক এরকম লাগতেছে। এটাই কিন্তু সেই বাইকটা যেটা পালসার 150 আর কি 220-এর মড করা। তো আজকের যে টপিক সেটা হচ্ছে হ্যান্ডেল বার। যে হ্যান্ডেল বারটা দেখতেছেন এটা হচ্ছে R15 ভার্সন 2 এর যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা। তো আগের ভিডিওতে, এর আগে আমি এই বাইকটা নিয়ে ভিডিও বানাইছি, তো আগের ভিডিওতে কিন্তু এই হ্যান্ডেলটা ছিল পালসারের যে স্টক হ্যান্ডেল, সেটাই কারণ। আর একই রকম লাগতেছে বিধায় ওটাও 3 পার্ট, এটাও 3 পার্ট, কিন্তু দুই বাইকের হ্যান্ডেল। আর এটা লাগাতে একটা সুবিধা হয়েছে কি, যে এটা একটু মড করে নিচে নামানো হয়েছে। পালসারের যে হ্যান্ডেলটা এটা একটু উপরে থাকে, তো এটা মড করে একটু নিচে দেওয়া হয়েছে, যে কারণে একটু লুকটা আলাদা লাগতেছে। প্রথমে যেভাবে রাখছিলাম আর কি, যে একটু লুক চেঞ্জ বা যেটা দেখায় বাইকের যে লুকটা লাগে। তো এটা এখন একটু চালায়া দেখব যে ঠিক কেমন এটা হ্যান্ডেলের মানে সাপোর্টটা, বা চেঞ্জ তো করাই হইল। তো মানে R15 ভার্সন 2 যারা চালাইছেন তাদের কাছে আর কি এই হ্যান্ডেলটা পরিচিত, বা এই হ্যান্ডেলের মর্মটা তারা বুঝে। তো এই হ্যান্ডেলটা আরও নিচু করে দেওয়ার জন্য এই বাইকের যে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার একটা লুক আসছে, আর বাইক চালানোর মধ্যে একটা ফিল কাজ করতেছে। মনে হচ্ছে না যে পালসার বা আদার্স কিছু। আর এই বাইকটাতে এমনিতেও বোঝা যায় না যে এটা পালসার, কারণ এটা মড বাইক, ঠিক আছে। এটা ইঞ্জিনও মড করা, পিস্টন মড করা, বা ওভারঅল পুরো বাইকটাই মড করা। যে কারণে আমি প্রথম যখন এটা চালাইতাম তখন বুঝতাম না যে এটা আমার জিক্সার মনোটন নাকি পালসার। কারণ পালসারের যে একটা শব্দ হয়, শক্ত একটা শব্দ, মানে আপনার বাইক টানলে মনে হয় যে ভার বা যে একটা সাউন্ড থাকে, এটাতে কিন্তু সেটা নাই। এটাতে আপনি পিক আপ দিলেই এইভাবে ভাগবে। একটু হালকা দেখাইলাম, যেহেতু আমি স্পিডিং এখন আর করি না, তো সেই অনুযায়ী আর কি স্পিডিং করলাম না। তো আমি আসলাম আসলে মূলত হ্যান্ডেলটা নিয়ে একটু চালানোর কি বেনিফিট সেটা। তো এর আগে ওই বাইকটা চালাইছি, তখন হ্যান্ডেলের মজা ছিল একরকম, আর এখন হ্যান্ডেলের মজাটা আর এক রকম। সেটা হয়তো বা দেখেও বুঝতেছেন, বা আমি চালিয়েও বুঝতেছি। তো 3 পার্ট আমার যেহেতু এই বাইকগুলো চালিয়ে খুব একটা অভ্যস্ত না, আমি নেকেড স্পোর্টস চালাই, প্লাস হচ্ছে আপনার পাইপ হ্যান্ডেল আমি বেশি পছন্দ করি, বা আমার বেশি ভালো লাগে এটার চাইতে। তবে এগুলোতে এই যে কর্নারিং করে একটা আলাদা মজা আছে, এই কিটা লাগার এগুলোতে কেবল একটা কর্নারিং করলাম। এটাতে আবার এই 3 পার্ট প্লাস কর্নারিং আমার ভালো লাগে, যে কারণে আমি এই মোডটাতে আসছি, যেটা রেকর্ড নিব। তো এগুলো নিয়ে আজকে আর কি কথা বলতেছি। তো এটা দেখাইলাম আপনাদের, যাদের পালসার যারা মড করতে চান তাদের জন্য এই বাইকটা আসলেই মানে দেখে জানা উচিত। কারণ অনেকেই কিন্তু আমরা অনেক সময় সার্চ করি ইউটিউবে যে পালসার মড বা মডার্ন মড, এগুলো আমরা দেখি, বা আমরা বুঝতে পারি না যে আমরা কী কী মড করব, বা আমার কী কী করলে বাইকটা সুন্দর লাগবে। এই বাইকেও একটা আর কি ভিডিও দেখে লুকিং গ্লাস খুলে ফেলছে আজকে। এটা লুকিং গ্লাস ছাড়াও মানে যে সুন্দরটা লাগে সেটার জন্য আর কি আজকে এটা খুলে ফেলা হয়েছে। তো আজকে আবার আমি নিলাম ভিডিওর জন্য। তো আজকে ভিডিও বানাচ্ছি। আর হ্যান্ডেলের এটা বলবো যে না, এটা আমার নিজের কাছে অনেক পার্সোনালি ভালো লাগতেছে। তো এই হচ্ছে হ্যান্ডেল বারটা, মানে R15-এর সেই ছোটোবেলার ক্রাশের যে ফিলিংসটা, মানে একটা R15-এ বসে। আর যখন R15 ভার্সন 2টা আসছে, যখন আমরা ছোটোই ছিলাম,
তো এই ফিলিংসটা কিন্তু এখন একটু পাওয়া যাইতেছে বাইক থেকে, বা যে এই বাইকটা যার ডার্ক রাইডার কাব্য তার মানে এসব দিক থেকে আবার তার অনেক ইচ্ছা বা মড করার অনেক শখ, তো ওই মড করে। তো এটা দেখে আমার ভালো লাগে যে একটু পালসার প্রেমী হয়ে যেভাবে মড করে বা পালসার বাইকে যা যা ইনস্টল করে, এটা আসলে অনেক কিছুই, বা মানুষ পালসারের এরকমভাবে মড করে না। তো আমি এর জন্য ভিডিওগুলো বানাই যে যদি কারো এগুলো নিয়ে মড করার ইচ্ছা থাকে তো ওর ভিডিওগুলো বা ওর বাইকের মড করাগুলো দেখতে পারে, তাহলে হয়তো বা একটু ইজি হবে এই ব্যাপার নিয়ে, মড করা নিয়ে। তো এটার জন্য আর কি আজকের ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।